বিএনপি নেতা আব্দুল্লাহ নোমানের মৃত্যু, শ্রদ্ধা এবং জানাজার খবর সংগ্রহ করছেন সহকর্মী নজরুল ইসলাম। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। নজরুল, একটু বলবেন না আব্দুল্লাহ নোমানের মরদেহ কোথায় রাখা হয়েছে, স্বজনদের উপস্থিতি আপনি দেখছেন কিনা, এবং আমরা জানছিলাম দাফন এবং জানাজার ব্যাপারে দলের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হবে, সেই সিদ্ধান্তটা এলো কিনা, না এলে কখন আসতে পারে? রাকিব, আপনি যেমনটি বলছিলেন যে বিএনপির যারা বলছেন রাজনৈতিকবিদ যে আব্দুল্লাহ নোমান, তিনি আসলে বার্ধক্যজনিত কারণে ৭৯ বছর বয়সে অসুস্থ হয়েছিলেন এবং স্কয়ার হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তিনি মৃত্যুবরণ করেন আসলে। তো আমি এখন দাঁড়িয়ে আছি ঠিক তার ঢাকার যে ধানমন্ডির বাসভবন আছে, সেখানে আসলে তার মরদেহটি ঢাকার ধানমন্ডির এই বাসভবনেই আছে। সেখানে এখন পর্যন্ত ইসলামিক রীতি অনুযায়ী নানা কার্যক্রম হচ্ছে এবং একই সাথে পরিবার এবং রাজনৈতিক সহকর্মী শুরু করে তার সাথে যে শুভাকাঙ্ক্ষী শুভানন্দীরা আছেন, তারা আসলে তার এই ধানমন্ডির বাসায় এসেছেন। এবং আরেকটি বিষয় জানা রেখেছে, জানাজার বিষয়টি আসলে পারিবারিক সূত্র থেকে জানা যায় যে বাদ জোহর আসলে ধানমন্ডির এই বাসার নিচেই হয়তো তার প্রথম নামাজের জানাজা হবে এবং দ্বিতীয় নামাজের জানাজা, যেহেতু উনি বিএনপির ভাইস চেয়ারম্যান ছিলেন, সেই রাজনৈতিক জায়গা থেকে আসলে রাজধানীর যে নয়াপল্টন আছে বিএনপির যে রাজনৈতিক কার্যালয়, সেখানেও আরেকটি জানাজা হওয়ার কথা রয়েছে। এবং সর্বশেষ আরেকটি বিষয় জানা রেখেছে, যেহেতু তার স্থানীয় বাসভবন চট্টগ্রামেও আসলে তার নামাজের জানাজার শেষে তাকে দাফন করা হবে। এবং একই সাথে আরেকটি বিষয় জানিয়ে রেখেছে যে আর কিছুক্ষণ পরে এখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানমন্ডির এই বাসায় আসবেন, আব্দুল্লাহ নোমানের এই বাসায় আসবেন, তার পরিবারের সাথে দেখা করবেন, তারপরে নানা ধরনের কথাবার্তা হবে, যেহেতু তিনি তার দলের ছিলেন। একই সাথে জানিয়ে রাখি যে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আসলে তার এই জানাজাটা হবে কিনা, সেটি আসলে বিএনপি যে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আসার পর যে সিদ্ধান্ত হবে, সেই সিদ্ধান্তের পরবর্তীতে আসলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা এলাকা কিংবা জাতীয় সংসদ ভবনের অন্য কোনো জায়গায় আব্দুল্লাহ নোমানের জানাজা অনুষ্ঠিত হবে কিনা, সেটা সেইভাবে আসলে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে পারিবারিক সূত্র থেকে চট্টগ্রামের স্থানীয় যে তার যে বাসভবন আছে, সেখানে তাকে সর্বশেষ জানাজা দিয়ে তাকে দাফন করা হবে। এর আগে ধানমন্ডির ঢাকার বাসা জানাজা বাদজোহর করা হবে এবং নয়াপল্টনের বিএনপির যা কার্যালয় আছে, সেখানে আসলে তাকে দাফন করা হবে। তো এই ছিল আমার কাছে আব্দুল্লাহ নোমানের জানাজা সহ এবং জাতীয় অর্থে যে পরিকল্পনা যে পরবর্তীতে কি হবে সেটা নিশ্চিত হয়নি, তবে বেশ কিছু তথ্য আপনার মাধ্যমে আগাম জেনে রাখতে পারলাম এবং নিশ্চয়ই বিএনপির যে মহাসচিব উনি এখানে আসেন, তখন আপনার মাধ্যমে আরো তথ্য পরবর্তীতে আমরা জানতে পারবো আশা করি। সহকর্মী নজরুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন।